যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে বৈশা মসজিদ বানাইবে, ইবাদতখানা বানাইবে, আল্লাহ তাআলার ঘর বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। আয়নাল ভাইয়ের আম্মা, আল্লাহু আকবার বলেন। টাকা দেয় একজন, আপনারা শুধু আল্লাহু আকবার বলবেন, এটাও পারেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়নাল ভাইয়ের আম্মাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার বান্দিকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য, তোমার ইবাদতখানা বানানোর জন্য আল্লাহ 10,000 টাকা দান করছে। আল্লাহ তোমার বান্দির মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া নাও। জনাব আব্দুল্লাহ 10,000 টাকা দান করবে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ময়দান কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নগদ 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে আব্দুল্লাহ ভাই, নগদ 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। 1 শতাংশ জমিও দিয়েছে। আল্লাহু আকবার। কাজেম মোল্লা শেখ নগদ 10,000 টাকা দিয়েছে। বলে আল্লাহু আকবার। টাকা আমি জানি যে এই তামার লোক, তামার মানুষ, লোকের অন্তরের ভিতরে শক্তি আছে দেওয়ার মতো, আমি জানি। কারণ জনাব মোহাম্মদ রাজু সরকার আমাদের এই মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য 5,000 টাকা দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করিয়া নেন। জনাব মোহাম্মদ আকবর আলী শেখ 5,000 টাকা দান করছে। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কামাল হোসেন ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ ভাইয়ের জন্য তুমি এই মসজিদে দান করার কারণে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি মসজিদ বানাইবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ কামাল ভাইকে তুমি জান্নাতের ভিতরে তার নামে একটা ঘর বানাই দাও। নগদ 5,000 টাকা দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই দানের উসিলা করে তার ছেলে 1,000 টাকা দিবে, তার ছেলেও 1,000 টাকা দিবে। আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদে দান করার কারণে ভাইয়ের নামে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। আল্লাহ ভাইয়ের এই দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদ, এই ঈদগাহ যতদিন থাকবে আল্লাহ ভাইয়ের আমল নামায় তুমি ইহার সব পৌঁছায় দাও। আল্লাহ ভাইয়ের জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়া যদি বাঁচিয়া থেকে সুস্থ রাখো, আর যদি মৃত্যুবরণ করে তাদেরকে তুমি জান্নাত নসিব করো। আরিফ হোসেন, বাবুল শেখ, আল্লাহ তুমি ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ ভাইয়ের এই 3,000 টাকাকে তুমি কবুল করিয়া নাও। তার জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলিয়া গেছে আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। যে আমার বাবার জন্য 1,000, আমার মায়ের জন্য 1,000, আল্লাহ এই 2,000 টাকার বিনিময়ে আমার বাবা মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যেই বান্দা মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ভালোবেসে থাকলে একটু হাত জাগাও মসজিদ ঘরের জন্য, অন্য কাহার জন্য চাই নাই, মসজিদ ঘরের জন্য, যে আমি 2,000 টাকা আমার বাবা মার নামে দান করি। আল্লাহ এই ভাইকে তুমি কবুল। কি ভাই, ভাই নাম কি ভাই? নুরুজ্জামান, নূরে আলম, নাম বলবেন। আল্লাহ ভাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ ভাইয়ের এই দানকে তুমি কবুল। বাবা মা আছে ভাই? আল্লাহ বাবা মার কথা শুনিয়া 2,000 টাকা দান। বাবা মাকে কি মহব্বত করে দেখছে। আল্লাহ বাবা মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ম্যানেজার সাহেব 1,000 টাকা দান করছে, আরো একজনে 500 টাকা দান করছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করিয়া নাও। রুবেল ভাই বিদেশ থেকে 1,000 টাকা দান করছে মসজিদের। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাইরে দানকে তুমি কবুল করিয়া নাও। 1,000 টাকা বাকি ছিল, সেটাও নগদ দিচ্ছে। আল্লাহ বাইরে দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তার সকল মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া নাও। সভাপতি সাহেবের বড় ভাই 1,000 টাকা দান করছে নগদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। যে উদ্দেশ্য করিয়া দান করছে আল্লাহ সেই উদ্দেশ্যকে তুমি কবুল করিয়া নাও। আব্দুল মালিক ভাই মালয়েশিয়ার প্রবাসী, আল্লাহ মালয়েশিয়া থাকে, তার জন্য সবাই দোয়া করবে। কত দূরে থাকে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে ভাইকে হেফাজত করুক। দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন।
আল্লাহ তার এই দানকে তুমি কবুল করিয়া নাও, তার মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তার নামে জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। হারান শেখ ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। মৃত্যু শামসুল মোল্লার ছেলে 2000 টাকা নগদ, 1000 টাকা নগদ, 2000 টাকা লেখাইছে না, 1000 টাকা নগদ দিছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। 1500 যা পারেন নগদ বাহির করে একটু নিয়ে আসেন। 1500, 100, 200, 50 যা পারেন একটু ওঠেন, একটু পকেটে হাত দেন, পকেটে হাত দেন। 1500, 100, 200, 50 টাকা যা পারেন এই মসজিদের জন্য আসেন। সবাই ওঠেন, সবাই 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 আল্লাহর ঘরে সবাই দান করবেন। সবাই যার পকেটে যা আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা যা আছে দেন। 500 টাকা নগদ। ওঠেন, একটু ওঠেন, সবাই ওঠেন, সবাই একটু পকেটে হাত দেন। এই মসজিদের জন্য, আমার জন্য কিছু চাই না, সব মসজিদের জন্য আসেন। আল্লাহ আমার দাদার বয়স, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আসেন, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। আল্লাহ আরেকজনে 100 টাকা দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আরেকজনে 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। 500 না 1000 টাকা দান করছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদ বানানোর জন্য দান করছে। ওঠেন, 100, 500, 50 যা পারে পকেটে হাত দেন। বাবা মার জন্য, বাবা মা কবরে চলে গেছে, তাদেরকে মহব্বত কইরা তাদের নামে 500 টাকা এই মসজিদে দান করে দেন। আল্লাহ এবার দানকে তুমি কবুল করিয়া নাও। ওঠেন, ওঠেন বাইরে সবাই ওঠেন, সবাই সবাই এই দোয়ার মজলিস শরীক থাকবেন, সবার জন্য দোয়া করা হবে। সবাই ওঠেন, সবার জন্য দোয়া করা হইবে। হাসু 500 টাকা, হাসু ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। এটা দিছি কি? আরো একজনে 2000 টাকা দান করছে, আল্লাহু আকবার। আল্লাহ ভাই দানকে তুমি কবুল করিয়া নাও। এই এক ভাই কিছু টাকা দিয়ে গেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করিয়া নাও। ওঠেন, একটু সবাই ওঠেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যা